সেকশন বলতে আমরা এই পাশটা কেটে ফেলার পরে ওই পাশে যা দেখা যায় তা মানে আঁকি দেখাবো, বুঝছেন? ধরেন আমরা এই পাশটা কেটে একেবারে সরা দিচ্ছি, তাহলে এখানে জানালা কাটা দেখা যাবে, সিঁড়িগুলো কাটা দেখা যাবে না? তারপরে এখান দিয়ে দরজা থাকলে দরজাটা কাটা দেখা যাচ্ছে, আর এখান দিয়ে ডোর কাটা, ওয়াল কাটা, উইন্ডো কাটা অংশগুলো আমরা এখন সেকশনে দেবো, সিঁড়ি বরাবর এভাবে সেকশন। তো এর জন্য আমরা কমান্ড নিব এক্সেল এন্টার বি এন্টার, এক্সেল এন্টার বি এন্টার এখানে দিলাম, এখানে এক্সেল এন্টার বি এন্টার দিলে তো এই লাইনটা আসে না। আসছে এই যে এক্সেল এন্টার বি এন্টার সেকশন না, সিডি যতগুলো আছে সবগুলোতে এইভাবে লাইনগুলো টেনে দিলাম। তারপর এখান দিয়ে দরজা ছিল, দরজাটা, তারপরে এটা কাটা গেছে, এটাও দেখালাম। তারপরে ওয়াল কাটা গেছে, উইন্ডোটা কাটা গেছে, এখানে আরেকটা কথা বলি, আর কিছু নেই যে সবগুলো। আমরা যে সেকশন এটা করছি, এটা কি মিডল করছি না? এটা হ্যাঁ, না, আমরা সিডি বরাবর কাটতেছি। মিডল বলতে সেকশন করা হয় মূলত সিডিতে, সিডিটাতে কাটা পড়ে ওই অংশতে সেকশনাল লাইনটা নেবে না, এই জন্য সেকশনাল লাইনের নাম দিলাম এ এল, যে কোনো নাম দিতে পারেন, সরিয়েও দিতে পারেন, বিবি দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমার এই লাইনটা যে এটার মধ্যে সেট করছে ওই লাইনগুলোতে এটা নেই, একটা লাইনটা নিলাম, লাইনটা নিয়ে ট্রিম করলাম, এবার ট্রিম করে কেটে দিলাম। ওয়ানটার 10 ফিট এন্টার নিলাম, 10 ফিট লাইন একটু নিলাম। হ্যাঁ, আবার সিঁড়িতে উঠতে হবে, এবার দিয়ে ঘুরে পাশে যাবে। হ্যাঁ, ল্যান্ডিং এবার তাহলে আমাকে এই পাশ থেকে এভাবে ঘুরে, তাহলে পিএল এন্টার, এখানে পিএল মানে পলিলাইন, পিএল দেখি লাইনটা আবার সিট একটু দেখি। আমি তো ওই দিক থেকে উঠে আসবো, হ্যাঁ ওই দিক থেকে, তাহলে সেকশনের ক্ষেত্রে এই দিক থেকে দিতে হবে, উল্টা দিক থেকে। না এই দিক থেকে দেখা যাচ্ছে, ওই আমরা ওই পার্টটা পিছন দিক থেকে দেখি, আঁকলে বুঝে নিলাম। পিএল এনটা নিলাম, একটা সিলেক্ট, আমরা ধরুন হাইট দিলাম 6 ইঞ্চি, 10 তো এটা আছে, 6, আসসালামু আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন স্যার? জি, বাড়িতে গেছিলাম, আর হচ্ছে মোবাইলের সিমটা নষ্ট হয়ে গেছিলো, আর এটা উঠেছিলাম। ওই আব্বা আম্মা একটু অসুস্থ ছিল, অসুস্থ সঙ্গে গেছিলাম। জি, ও আচ্ছা, এখন স্যার অফিসে আছে। আচ্ছা ঠিক আছে, বলুন। জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার, আচ্ছা স্যার ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। তাহলে আমরা 6 ইঞ্চি করে নিলাম, এবার ল্যান্ডিংয়ের লাইনটা টানলাম, তাহলে আমরা ওয়ার্ড স্ল্যাবটা কত দিব, ফ্লাক্সটা 6 ইঞ্চি, এখানে একটা লাইন টানবে না, এখান থেকে এলেনটা দিয়ে লাইন করতে হবে না? এই যে লাইনটা এখানে ধরলেন, আর এই মাথা লাইন ওয়ানটার 6, 6, আচ্ছা এটা থাক, আমরা এটার একটা কাজ করি, এটা সিলেক্ট করে মিরর করে দেয় এমআই এন্টার, এই পয়েন্টে ধরে এইভাবে মিরর করে, তাহলে আপনার ওই সাত বরাবর গেছে, বরাবর হয়ে গেছে, তাহলে বসে থেকে অর্ধেক বসে গেছে। এন্টার দিয়ে এখান থেকে ধরে এখানে ধরেন এন্টার 6 সেন্টার, এন্টার 6 সেন্টার দিলেন, তারপর চাইলে আমরা রেগুলার না রাখতে সমস্যা নেই, আর ভিতরের লাইনটা বুলেট করে দিলাম, ঠিক আছে। তারপরে
এটাকে একটু এক্সটেন্ড করে এক্সটেন্ডটা ওয়েন্টার এটাও 6 ইঞ্চি এখানটা দিয়ে এটা ফিলেট আর EX এখানটা দিয়ে এক্সটেন্ড এক্সটেন্ডটা পারে এটা ডিলিট করে দিলাম আর আমাদের স্ল্যাব এসে 5 ইঞ্চি এটা 5 আর করে এগুলো করে দিলাম ঠিক আছে শেষ কাজ সিঁড়িটা নিলাম না আর আমরা এই লাইনগুলো এভাবে কাটে দেবো সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসি এখন আমার বরাবর কী আসলে কী কাটা গেছে দরজাটা আর এখানে বিম আছে এখানে বিম আছে এখানে আর এখানে আছে এখানে সব ওয়ালটা কাটা গেছে তাহলে আমরা 7 ফিট ওয়াল পর্যন্ত ওয়ালটা 7 ফিট এন্টার এই দরজাটা কাটা গেছে না তাহলে একটা রেক্টেঙ্গেল নিয়েও এইভাবে বক্স নিলেন ওয়ালটার 1.5 এই কাটা দেখাচ্ছে দরজাটা এই যে লাইনটা কাটা গেছে যে এরপরে এখানে কাটা গেছে এই দরজাটা এটা ওয়ানটার কত দিছেন 1.5 আচ্ছা 1.5 তাহলে কপি করে আবার এটাকেও এইখানে দরজাটা কাটা গেছে এটা দিয়ে দিলে এরপর এটা ওয়ালটা কাটা গেছে ওয়াল কাটা দেয় এখানে দরকার নেই শেষ সিলেক্ট করলেন আর এটা সিলেক্ট করে একটা ডোরের তালা দিয়ে দেবেন এরপরে এখানে আমার বিম আছে বিমটা দেখাবেন আর এখানে বিম আছে এখানে মানে বল বরাবর তো কলম বরাবর বিম আছে বিমটা দেখাবেন ওয়ানটা 10 এন্টার এফএনটা দিয়ে সিলেক্ট করে এইভাবে চেঞ্জ করেন TR এন্টার বিমটা আবার এটা তো ওয়ানটা 10 এদিক থেকে 10 এদিক থেকে 10 তাহলে টোটাল কত আছে 15 এটা একটা দেখানো আর এটা তো আসলটা না 15 মানে 15 আর এদিক থেকে 10 আর একটি এক সিলেক্ট করেন এখানটা দিয়ে এটার সাথে এটা সিলেক্ট আর এগুলো চেঞ্জ করে দিলাম PR এন্টারটা চেঞ্জ আর আছে লাস্টে এটা ওয়ানটা 10 এদিক থেকে এটা মিলাই মিলাই এখানটা এটার সাথে এটা PR এন্টারটা চেঞ্জ করে তাহলে বিমগুলো আগে বিম এতটুকু করা হলে তো শেষ মোটামুটি আমার এন্ট্রি এখানে ছিল না এরপর ওয়ানটা 30 ইঞ্চি এন্টার পিন লেভেলটা এখন আমার দুটোর রাস্তা এটা না কারণ আমার এটা এখান থেকে এটা এভাবে ছিল টানেল বরাবর দুটোর রাস্তা হয়তো এখানে আমার সিঁড়ি ছিল না উপরে ওঠার জন্য পিন লেভেলে আসার জন্য 6 ইঞ্চি আবার 6 আবার অনেকে একটু স্লোপ রাখে সিঁড়ি রাখে যেটা রাখে হ্যাঁ বুঝতেছেন না তোমরা মানে এখানে সিঁড়ি দিয়ে উঠবে না একটু তো সিঁড়িটা ম্যাচ থাকে যদি পিন লাইনটা কিছু হয় হুম সেটা তো অনেক সময় ওই এখানে একটা লাইন টানে গেট বুঝা দিল ওয়ানটা এরপরে আমরা এখানে আমরা জানালাটা কাটা গেছিল ওই যে জানালা করতে তাহলে জানালাটাও জানালার মতো আমরা জানালা যেভাবে রাখি TR এন্টারটা টিন করে জানালার ধরেন হাইটটা দিলেন 1 ফিট উপর থেকে ল্যান্ডিং থেকে আর এলেন্টার এটা দিলেন 60 ফিট 4.5 ফিট ওয়ানটার 60 ফিট 6 তাহলে এখান থেকে 1 ফিট 6 এখানে আসছে না এইটা হবে জানালা ওয়ানটা 12টা যেটা পারেন মানে কাটা অংশটা এভাবে দেখা দিলেন এরপরে আমার ল্যান্ডিং থেকে ওয়ানটা 10 ফিট এন্টার এখান থেকে 10 ফিট উপরে হবে স্ল্যাবটা
এক কালার হবে এখানে শেষ। লাইন টেনে লাইনটা দিয়ে লাইন টেনে ওয়ানটা ফাইভটা আর এখান থেকে সরি মানে এইখান থেকে 7 ফিট দেবো এখান থেকে 10 ফিট, এখান থেকে 7 না 10 ফিট এখান থেকে দেওয়া লাগবে না, আমি এখান থেকে দেবো ক্লোজ 7 ফিট দিলে হবে ওয়ানটা 7 ফিট এটা তাহলে এটা এখানে আসবে এখানে আসবে। আর এবার আবার আপনার উপরে সিঁড়ি রুম থেকে বের হওয়ার দরজাটা ওয়ানটা এটা আপনি দরজাটাও উপরে কাটা গেছে কাটা গেছে। তারপরে ওয়ানটা 5 ইঞ্চি স্ল্যাবটা দিলেন, এটা কেটে দিলেন, স্ল্যাবের অংশ বাড়া দিলেন, কেটে দিলে পিন করে দিলাম। আমি এক কালারের মধ্যে শেষ করছি, কিন্তু আমি তো বাড়ালে যে কপি কপি দিলে কপি করে বসে তারপর দিয়ে করতে হবে উপরেরটাতে। এখানে আমরা হ্যাচ করে দিলে হয়। হ্যাচটা দিয়ে এই সেন্টার দিয়ে হ্যাচ করলে হ্যাচটা মান বাড়া দিলাম 20, তারপরে এটা দিলাম 45, তারপরে আমরা এটাতে থাকবো কংক্রিট না, কংক্রিট থাকলে কংক্রিটের হ্যাচ আমরা দিতে পারি। এই সেন্টার সফটওয়্যার কংক্রিট এটা আর এটাতে এখান থেকে আমরা কংক্রিট যেগুলো খুঁজে নিই, এই যে কংক্রিট জায়গা আছে স্যান্ড ব্লক হারাই আছে, এই যে কংক্রিট দিয়ে দিলেন, কংক্রিট দিয়ে এখানে মানটা দিলেন, আমরা ওয়ান করলে দেখি ওয়ান করলে ঠিক আছে, কালারটা চেঞ্জ করে রেড করে দিলেন, যাতে একটু বোঝা যায় ভিতরে কাটছে লাল লাল। আর ওয়ালেরগুলো দিলেন অন্যগুলো ওয়াল সিলেক্ট এটা ওয়াল এটা ওয়ালের কাজ হচ্ছে এটা, এগুলো দিবেন, এগুলো অ্যাঙ্গেল রাখবেন, অ্যাঙ্গেল রাখলে হবে, অ্যাঙ্গেল 0 রাখতে হবে। অ্যাঙ্গেল রাখলে বাট হয়ে যাবে, সিলেক্ট করে এটার কালার দিলেন সাদা এটা মোটামুটি সেকশনটা দেখা যাচ্ছে, কাটছে মানে আপনি এইভাবে ওয়ালগুলো কাটা বিমগুলো কাটা দেখা যাচ্ছে। এরপরে গিয়ে আমরা এখানে ডাইমেনশন দিয়ে কোথায় কতটুকু কাটছেন ডাইমেনশনটা এইভাবে দেখাই দিন, এই আর এখানে আপনার 5 ইঞ্চি প্যারাপেট ওয়াল আছে না 30 ইঞ্চি 30 5 এটা কাটা গেছে না, এটা এইভাবে মানে এটা কাটছে আর বাকিগুলো তো দেখা যাচ্ছে না, একটা লাইন দিয়ে দেখালে পুরোটাতে আছে, এটাও হ্যাচ হয়ে যাবে, এটা ওয়ালের কাজ যেহেতু ওয়াল দিয়ে গেছে হ্যাচ করে এই সেকশনটা করতে পারবেন। আমি গেলে দুবাই সবই প্রায় ধৈর্য নিয়ে বসিনি, এটা হচ্ছে আমার প্রবলেম।